বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। অফিস তো খোলাই আছে, যে কোনো সময় চলে আসতে পারেন। আর আমি একটা কথাই বলছি, যেহেতু আমাদের ফোনগুলি প্রচুর ব্যস্ত থাকে, একজনের সাথে কথা বলতে দেয় আরেকটা, এইভাবে আপনারা কখনো কিন্তু ভুল বুঝবেন না। আপনারা মনে করবেন হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, আপনাদের কাজেই ব্যস্ত আছি। আর আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আমি কিন্তু 1 ঘন্টা পর পর সবার উত্তরগুলি আমি দিই, কারণ ফোনে আসলে অনেক কথা বলা সম্ভব হয় না, কারণ প্রতিটা সেকেন্ডে ফোন। তো আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা কখনো ভুল বুঝবেন না। আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই সবসময় কাজ করে যাচ্ছি। আল্লাহ কবুল করার মালিক। আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ সবার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে। এই যে আমাদের আজকে হজ ফ্লাইট শো, সকল হাজিরা আমার অনেক পরিচিত আমার ভাই ও বোনরা যাচ্ছে আল্লাহর ঘরে হজ করার জন্য। আল্লাহর ঘরে আমার এই মিডিয়া সেন্টারের জন্য দোয়া করবেন, যাতে যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের চুরিগুলি মিলিয়ে দেয়। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে আপনারা সালামও দেওয়া পৌঁছাবেন। আমার আজমির শরীফে আমার এই পক্ষ থেকে সালামও দেওয়া পৌঁছাবেন। আমাদের হযরত শাহজালাল শাহপরান মাজারেও অনেক আমার ভক্তরা আছে, অনেকে ওখান থেকে দোয়া করে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ। অনেকেই যখন বলে যে আপা আপনার জন্য নামাজে দোয়া করেছি, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোনো কিছুই আমার দরকার নেই। আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করব, হ্যাঁ, তবে প্রতিটা মানুষকে মনে রাখতে হবে এটা তো কোনো সরকারি প্রতিষ্ঠান না, বা কোথা থেকে কোনো চ্যারিটি বা কোনো খাত থেকেই কিন্তু কোনো সহযোগিতা না। এটা আমরা কিন্তু কাজের বিনিময়ে যতটুকু প্রয়োজন, এটা হচ্ছে হালাল। কারণ আপনি ব্যবসায় যত মুনাফা নেবেন ততই এটার উপরে আপনার রহমত থাকবে না। আপনি যে কোনো ব্যবসায়ী দেখি যে 1 টাকা দিয়ে তারা দেখা যায় যে 100 টাকার চিন্তা করে, কিন্তু আমার যে খরচ মেনটেন, আমি কখনো আমি চিন্তাও করতে পারি না যে আপনাদেরকে আর সবারই প্রত্যেকেরই, কারণ আমি খুব কষ্ট করে আর্ন করি, তো আমি মানুষের কষ্টে, টাকার কষ্ট আমি বুঝি। কাউকে যদি আল্লাহ আমাকে যদি 1 কাপ চাও খাওয়ায়, সেটা আমি কতক্ষণ প্রতিদান দিব সেই চিন্তায় আমি সবসময় থাকি। আপনারা কখনো ভুল বুঝবেন না, টাকার অভাবে কখনো বিয়ে বন্ধ রাখবেন না। যারা সমস্যাগ্রস্ত আছেন এসে বলবেন যে আপা আমার এই সমস্যা, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিভাবে কাজ করে দিতে। মানুষের আমরা একে অন্যের সেবা করছি, সে তো আল্লাহর সৃষ্টি। আমি তাকে সহযোগিতা করলাম, আল্লাহ আবার কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাল্লাহ সহযোগিতা করে দিবে। এটাই সবচেয়ে বড় পাওয়া। ফোন আসতেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? আমি সিলেট থেকে বলছি। আলহামদুলিল্লাহ, সিলেটের ভাইদের মাধ্যমে মাত্র শাহজালাল শাহপরান মাজারে আমার সালামও পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনি ফোন করছেন, আমি একটু ভিডিও কলে আছি, তো আমি একটু পরে কথা বলি ভাই। হ্যাঁ, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক। আর আমাদের জন্য দোয়া করবেন শাহজালাল শাহপরান মাজারে, আমাদের মিডিয়া সেন্টারের যারা যে আশা আসতেছে আল্লাহ যাতে তাদের জীবন সঙ্গিনী মিলিয়ে দেয়, এই দোয়াটা করবেন। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই তারপরে অলৌকিক, যার যেখানে একটু আগেও ফোন করলো আজমির শরীফের খাদেম, উনি বলল যে উনি তো উর্দু কথা বলে, আমি তো আর এত কিছু বুঝি না। তারা প্রতিনিয়ত যখনই, আমি তো যাইনি, আমি এত কিছু জানিও না, ভুল হলে তো আল্লাহ গুনাহ দিবে, সেজন্য তবে সালামও দোয়া পৌঁছে দেয় প্রতিদিনই, এটাই বলল। যাক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের কাছে এই মুহূর্তে ছেলে মেয়ে দুইটাই খুব ভালো ভালো ফ্যামিলির আছে। আপনারা যদি একটু আমার সাথে কমিউনিকেশন করেন, একটা ফোন নাম্বার দিব, ইনশাল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যাবে। এটা প্রতিনিয়ত ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত। তবে আমার কষ্ট লাগে কেউ যদি সহযোগিতা চেয়ে আমি যদি সহযোগিতা না করতে পারি। আমি মনের অজান্তে আমি সারাক্ষণ আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা এত আশা নিয়ে আসছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূরণ করেন।
এই মুহূর্তে আসলে একটু আগেও জানি না, আবার অনেকে অনেক কিছু বানায় ফেলে। যেমন আমার মায়ের নামে যে মাদ্রাসাটা, ওখান থেকে ওরা ফোন করছে, অনেক দিন হয়ে গেল। আসলে সত্যি কথা, আমি কোনো এই মাসে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করতে পারি নাই। তো আপনাদের দোয়া চাই। এক সপ্তাহ ওরা প্রায় 80-90 জন এতিম বাচ্চারা আছে ওখানে, কোরআন তালাওয়াত করে, কোরআন শরীফ শিখে, সব কিছু নামাজ মসজিদ মাদ্রাসা একসাথেই করছে এতিমখানা। তো তাদেরকে যাতে আল্লাহ, আমি যাতে কিছু না কিছু দিতে পারি, তাদের রিজিকের ব্যবস্থা করতে বলছে। আমার মামা ফোন দিয়ে বলল যে একটু সংকটের মধ্যে আছে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো আমি সকাল থেকে আমার খুব মন খারাপ যে আল্লাহ কোনো না কোনো উসিলে আল্লাহ ওদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আলেম ওলামারা যাতে কখনো কোনো কষ্টে না থাকে, তারা সারাক্ষণ আল্লাহকে ডাকে, তাদের সম্মান অনেক, ওরা কখনই কষ্টে থাকবে না ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে। তো এই মুহূর্তে এত এক্সক্লুসিভ একটা বোন আসছে, তার ভাইকে নিয়ে কালকেই আসলো। ওনার এক খালাকে বিয়ে দিচ্ছিলাম, তারা এসে যেটা বলো আমার মনেও থাকে না আসলে, পরে ছবি দেখালো। মেয়েটা এক্সিলেন্ট একটা মেয়ে, আমার তো একদম ওই যে কি জানি ওই নায়িকাদের একটু রেফারেন্স দিয়ে, কারো মতো কেউ কিন্তু আল্লাহ বানায় না, এক একজনের ভাগ্য এক এক রকম, এক একটা মানুষ আল্লাহ তৈরি করছে এক এক রকম। তবে একটু কিছুটা মিল, ওই যে অপু বিশ্বাস ক্যাটাগরি, এত সুন্দর মেয়েটাও, ডেট অফ বার্থ 95, এবার MBA ফাইনাল দিছে, রেজাল্ট হবে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওদের নিজস্ব খিলগায়ে বাসা টাসা আছে, পাতলা স্লিম, 5 ফিট 5-এর মতো লম্বা, খুব ভাই বোন সবই দেখলাম যে খুবই স্ট্যান্ডার্ড, খুব সুন্দর। ওর জন্য একটা দেশে থাকা বা বিদেশে একটা ভালো ছেলে চাচ্ছে, যে কিনা ভালো মানে শিক্ষিত পরিবার চায়, একটা ভালো মেয়ে চায়, তাদেরকে বলল। আরেকটা বোন তার মেয়েকে নিয়ে, এটাও আসছে কালকে, এই মেয়ে MBA কমপ্লিট করে, ও 26-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা, পাতলা স্লিম যদি কেউ চান তাহলে হয়তো। আমি তো মনে করি যে আমার ভাইদের, আমার মনে হয় যে আমি যদি একটু দেখাইতে পারতাম, কিন্তু মানুষ তো এক একটা মানুষ এক এক রকম, কেউ তো অনেক কিছু বানায় ফেলে, সেজন্য তো আমরা অনেক কিছুই হয়তো অনেক সহজ সরলভাবে বিয়ের কাজটা হয়ে যেত। আপনি অর্থ বিত্ত কোটি টাকা সব কিছু একদিকে, কিন্তু আপনি বিয়ে করলেন না, আপনি মেন্টালি কিন্তু আপনি হ্যাপি থাকবেন না। একমাত্র বিয়েটাই বৈধতার মাধ্যমে আপনার মানসিক শারীরিক সকল কিছু সমাধান। অতএব অনেকেই আছে না, আমি কয়েকদিন ধরে দেখতেছি অনেক ছেলে মেয়েরা যখন বিয়েটা দেরি হয়ে যায়, ভাইয়া তাদের একটু মেন্টালি সমস্যা হয়ে যায় কিনা, তখন আমি বললাম এত অর্থ বিত্ত এত কিছু, কিন্তু তারা কিন্তু মানসিকভাবে এতটা সুস্থ না। মানসিক সুস্থতা হচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের অর্থনৈতিক যেমন প্রয়োজন আছে, শারীরিক একটা প্রয়োজন আছে, এটা সবসময় মনে রাখবেন। আপনি এটাতে যখন আপনি হ্যাপি থাকবেন, সব কিছুতেই ভালো থাকবেন। ফোন আসতে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? আমি একটু ভিডিও লাইভে আছি, তো আমি তোমার কথাটা বলছি, দাঁড়াও একটু পরে কথা বলি। এই ভাইটা হচ্ছে নর্মাল একটা পদে আছে, ক্যান্টনমেন্টে বাসা। তো ও আবার অবিবাহিতই, সরকারি চাকরি করে, এটি মানে মাস্টার রোলের না কি জানি, এই BA পাস, একটু দাঁড়িয়েও আছে, বয়সটা হবে 30-এর মতো। সে চাচ্ছে এমন কোনো পরিবার যে কিনা একটু ধার্মিক পরিবার পছন্দ করে। ছেলেটা চাচ্ছে মেয়েদের বাসায় থাকবে, ও জব করে হয়তো 40-45 হাজার টাকা বেতন পায়, সেভাবে সুন্দরভাবে চলবে, ভালোই তো। আবার ফোন আসছে, যাক, ফোনে কথা বলতে গেলে আবার এদিক দিয়ে আসবো না। তো আমি আছি আপনাদের সাথে, আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে সবারই কাজ হয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষই সবসময় মনে রাখবেন যে শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ করি আপনাদের এগিয়ে যেতে হবে, অন্য কোনো ওয়েতে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।